যে টপিন রোডের ওখানে পিসি চন্দ্র জুয়েলার্স খুলেছে সেখানেও যাওয়া হয়েছিল। প্রত্যেকটা দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতাম। ক্যাটারার আজকে আমাদেরকে খাবার দিয়ে গেছিল, সেগুলোই ওকে একটু দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে যাওয়া হয়েছিল। এটা একটা হিউজ একটা শঙ্খ মিষ্টি, এটা কিন্তু পার্ট বাই পার্ট নয়, এটা পুরোটা একটা মিষ্টি। নাইস। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো সকালবেলা উঠে পড়েছি, উঠে মাইন্ডটাকে একটু ফ্রেশ করে নিয়েছি, যেটা করতে আমার 1 ঘন্টা লাগে। তাই জন্য ঘুম থেকে ওঠার পরেও 1 ঘন্টা আমি চুপ করে বসে থাকি, কারোর সাথে কোনো কথা বলি না। তারপরে এখন আপাতত আমি আমার চা নিয়ে চলে এসেছি। এই যে এখানে আমার চা নিয়ে চলে এসেছি, চাটাকে এবার খেয়ে নিই, খেয়ে তারপরে ফাইনালি আমি দিনটাকে স্টার্ট করব। দুটো হাতের নেল পলিশের কালার আমার পুরো ডিফারেন্ট হয়ে গেছে। এই হাতের আমার নেলসের কালারটা যেরকম করে এসছিলাম সেরকমই আছে, আর এই হাতে খাবার খেতে খেতে ইয়েলো একটা লেয়ার পড়ে গিয়ে এই হাতের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বাট টু বি ভেরি অনেস্ট, আমার এই হলুদ লেগে যেই কালারটা হয়েছে, এই কালারটা এই কালারের থেকে বেশি ভালো লাগছে আমার। তো আজকের আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে আছে হচ্ছে ইয়েলো বাসন্তী পোলাও, এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, যদিও বা এখন লাঞ্চের টাইম নেই, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4:30। হাই গাইস, তো আমার লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এই 1-2 দিন আগে পয়লা বৈশাখ ছিল, তো আমার বাবা মা হালখাতা করতে গেছিল অনেক দোকানে। তো ওখান থেকে কি কি পেয়েছে না পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো বলে এখন ব্লগটাকে অন করলাম। তো বেসিক্যালি ছোটবেলা বাবা মার সাথে যখন পয়লা বৈশাখে বেরোতাম হালখাতা করতে, খুব মজা লাগতো। প্রত্যেকটা দোকানে যেতাম, মিষ্টি ফিষ্টি তো বাড়ির জন্য দিতই প্যাকেট, বাট তাছাড়া যেটা আমার সব থেকে বেশি ভালো লাগতো সেটা হচ্ছে প্রত্যেকটা দোকানে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতাম। তো কোল্ড ড্রিঙ্কস খেতে আমার খুব ভালো লাগে ছোটোর থেকেই। তো এখন তো আর সেরকম ভাবে যাওয়া হয় না, আমি আমার লাইফে বিজি, অ্যান্ড মা বাবা নিজেদের মতন এমনি যায় হালখাতা করতে। তো অ্যাকচুয়ালি একজন ক্যাটারারের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে। তো সেই আমার দাদু ঠাকুমার শ্রাদ্ধের কাজ টাজ সব কিছু করেছিল, শ্রাদ্ধ, মৎস্যমুখী, তারপরে যেটা বাৎসরিক কাজ ফাজ হয় সেই সব করেছিল। প্লাস আমার লাইফে যে আরও সব ইভেন্টস আসছে সেই সবও কিছু কিছু কাজ তারা করতে চলেছে। তো তাই জন্য পয়লা বৈশাখে তারা আমাদের অনেক খাবার পাঠিয়েছিল, তাদের যেহেতু কিছু একটা পুজো ছিল, তাদের এইসব নিয়েই কাজ, তাই জন্য খাবার দাবার নিয়ে কাজ, তাই জন্য তাদের কিছু একটা পুজো ছিল পয়লা বৈশাখের দিন। তো সেইখানের আমাদের প্রচুর ভেজ খাবার পাঠিয়েছিল, সেটাই আমি একটু আগে খেলাম। চিংড়ি মাছের মালাইকারিটা মায়ের বানানো, বাকি যে আলুর দম আর পোলাওটা খেলাম সেটা ওরা পাঠিয়েছিল। তো তার সাথে আরও প্রচুর খাবার পাঠিয়েছে, ফ্রাইড রাইস পাঠিয়েছে, লুচি পাঠিয়েছে, আলুর দম পাঠিয়েছে, চাটনি ফাটনি সব পাঠিয়েছে, তারপরে 5 তরকারি টাইপের একটা ঘ্যাট ওরকম পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। তো ইয়েস, সেটা একটা পার্ট গেল। এবার হচ্ছে যে দোকানে গেছে মা বাবা মিলে, মোস্টলি তো আমরা পয়লা বৈশাখের দিন গোল্ড শপে যাই, অ্যান্ড তাছাড়া টুকটাক জামা কাপড়ের দোকানেও গিয়ে থাকি। বাট এই বছর সেইভাবে কোনো জামা কাপড়ের দোকানে যাওয়া হয়নি, মোস্টলি গোল্ড শপেই যাওয়া হয়েছে। তো সেখানে এই ফ্রুটিগুলো দেওয়া হয়েছে। ফার্স্টলি 4টে ফ্রুটি দেওয়া হয়েছে, যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি আমি খাবো সেগুলো আমি ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে 4টে ছোট ফ্রুটি দেওয়া হয়েছে। এইরকম 2টো কেক দেওয়া হয়েছিল, যেটা অলরেডি আজকে ব্রেকফাস্টে আমি একটা খেয়ে নিয়েছি আর একটা পড়ে আছে। অ্যান্ড এরকম নিম্বু পানি টাইপের এরকম 3টে বটল দেওয়া হয়েছে। আই থিঙ্ক 4টে দেওয়া হয়েছিল, একটা অলরেডি কেউ একজন খেয়ে নিয়েছে, সেটা জানি না কে খেয়েছে, বাট আই থিঙ্ক 4টেই দেওয়া হয়েছিল, তার মধ্যে থেকে 3টে আছে। তো এইগুলো সব হচ্ছে দিয়েছে ওখান থেকে। নেক্সট হচ্ছে ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে যাওয়া হয়েছিল, যেটা নতুন খুলেছে, একদমই নতুন খুলেছে, ওটা জাস্ট 1-2 মাস হয়েছে হয়তো খুলেছে ডানলপে যেটা। তো সেখানে যাওয়া হয়েছিল, সেখান থেকে দিয়েছে হচ্ছে বাঞ্ছারামের এই প্যাকেটটা মিষ্টির, ভেতরে ডিফারেন্ট টাইপের মিষ্টি আছে। আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা মনে হয় বুঝতে পারছো না।
তো এইটা ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে দিয়েছে আমাদেরকে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যেরকম ওরা এরকম চা পাতা দেয় সেরকম চা পাতা দিয়েছে। এখানে ডানলপের থেকে একটা চা পাতা দিয়েছে, প্লাস আবার বেলঘড়িয়ার যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আছে সেখান থেকে একটা চা পাতা দিয়েছে। অ্যান্ড বেলঘড়িয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে এই সুগার অ্যান্ড স্পাইসের শনপাপড়িটাও দিয়েছে। অ্যান্ড যে টপিন রোডের ওখানে পিসি চন্দ্র জুয়েলার্স খুলেছে সেখানেও যাওয়া হয়েছিল। সো পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এইটা আমাদেরকে দিয়েছে, এই মিষ্টিটা। একবার জাস্ট দেখো, এই এত বড় একটা শঙ্খ, এটা একটা মিষ্টি যেটা পিসি চন্দ্র জুয়েলার্স থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এটা একটা হিউজ একটা শঙ্খ মিষ্টি, এটা কিন্তু পার্ট বাই পার্ট নয়, এটা পুরোটা একটা মিষ্টি। এটা সাইজটা তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, আমার যে হাতটা দেখছো আমার হাতের ডাবল সাইজ। তো এইটা দেওয়া হয়েছে পিসি চন্দ্র থেকে। তো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে দুটো ক্যালেন্ডার দেওয়া হয়েছে, দুটো সেমি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। তো এই যে সামনেটা এরকম দেখতে, 1432 আই থিঙ্ক তাই বলে। তো এরকম সামনেটা দেখতে, অ্যান্ড একবার ভেতরে ক্যালেন্ডারটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর দেখতে। এটা হচ্ছে ফ্রন্ট পেজটা, অ্যান্ড মান্থ বাই মান্থ এরকম করে ডেকোরেশন করা আছে। মানে ওদের যারা যারা মনে হয় কোম্পানির মডেলসরা আছে তাদের এরকম পোর্ট্রেট ড্রয়িং করা, নাকি এটা প্রিন্ট আউট করা এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না। ড্রয়িং করা তো নয় ডেফিনেটলি, তো একটা ড্রয়িংয়ের থেকেই হয়তো বাকিগুলো প্রিন্ট আউট করা হয়েছে, বাট এটা কিন্তু দেখে যা মনে হচ্ছে এটা ওয়াটার কালার দিয়ে ড্রয়িং করা হয়েছিল। তো এইটা হচ্ছে প্রত্যেকটা মান্থের ডিফারেন্ট ডিফারেন্ট মডেলসের সাথে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফটো ফটো সব দেওয়া, অ্যান্ড ওদের সোনার সব কালেকশানের ফটো দেওয়া, যেটা আমার খুব 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 বেশি ভালো লেগেছে। তো এরকম আর প্রত্যেকটা দেখিয়ে টাইম ওয়েস্ট করতে চাই না আমি তোমাদের। তো এরকম দুটো ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এইটা একটা অ্যান্ড এইটা একটা, দুটোই সেমি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। অ্যান্ড পিসি চন্দ্রর থেকেও আমাদেরকে একটা ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এই যে এটার ভেতরে ক্যালেন্ডারটা ছিল যেটাকে আমি বের করে দিয়েছি। সো দিস ইজ দ্য পিসি চন্দ্র জুয়েলার্সের ক্যালেন্ডার। এটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ওই বক্স ক্যালেন্ডার যেরকম হয় না টেবিলের পাশে রাখা ঠাকার জন্য, এরকম করে তোমরা খুলে এরকম করে টেবিলের পাশে রাখতে পারবে, এটা হচ্ছে ওই রকম ক্যালেন্ডার। তো এখানেও ওদের সব ডিজাইন ফিজাইন দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মান্থে ডিফারেন্ট ডিফারেন্ট ফটো দিয়ে এরকম ওরা বানিয়েছে ক্যালেন্ডারটাকে। তো এটাও খুবই 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 প্রিটি লেগেছে। তো এই দুটো ক্যালেন্ডারও দুটো দোকান থেকে আমরা পেয়েছি, মানে বেসিক্যালি 3টে ক্যালেন্ডার। তো আজকে যেহেতু আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি ছিল, তাই আমি অনেকটা বেশি খেয়ে ফেলেছি, মানে নর্মাল যা খাই তার থেকে বেশি আমি খেয়ে ফেলেছি। অ্যান্ড এতক্ষণ ধরে তোমাদের সাথে বক বক করছি, তো আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি, তাই জন্য একটুখানি নিম্বু পানিটা খেয়ে নিই। নাইস, অন্য নিম্বু পানির থেকে অনেকটা বেশি বেটার আমার টেস্ট করে মনে হচ্ছে। রিয়েলি গুড। তো অবভিয়াসলি এটা খুব একটা অবভিয়াস ব্যাপার যে এত কিছু তো আর আমাদেরকে এমনি এমনি দিয়ে দেবে না। এত বড় একটা ব্র্যান্ড, একটা না দুটো ব্র্যান্ড, পিসি চন্দ্র প্লাস সেনকো গোল্ড, এত বড় দুটো সোনার ব্র্যান্ড, আমরা ডেফিনেটলি ওখান থেকে কিছু পারচেস করেছি বলেই আমাদেরকে এত কিছু গিফট করা হয়েছে। বাট কি পারচেস করেছি সেটা আজকের ব্লগে দেখাতে পারবো না, সেটা নেক্সট কোনো একটা ব্লগে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। জাস্ট এক সপ্তাহ হয়েছে আমি নেলসটা করিয়েছিলাম, একটু আগেও তোমাদেরকে দেখালাম। আর আমি এতটাই বেশি খুঁতখুঁদে একটা মেয়ে যে এক সপ্তাহের মধ্যে আমি আমার এই নোকের নেলসটাকে ভেঙে ফেলেছি। চলে এসেছি কাজের পর বাড়িতে এখন, এবং খুব জোর খিদে পেয়েছে, এখন পেট পুজো করবো। পেট পুজোয় কি কি আছে? এইগুলো হচ্ছে আমাদের, যেমনটা কি তোমাদের বললাম যে ক্যাটারার আজকে আমাদেরকে খাবার দিয়ে গেছিল, সেগুলোই ওকে একটু দেওয়া হচ্ছে। এটা হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, যেগুলো আমি দুপুরে খেয়েছি। এখানে ওর জন্য কিছু এক্সট্রা জিনিস আছে যেগুলো কি আমি খাই না, যেটা হচ্ছে পনিরের একটা তরকারি, এটা হচ্ছে পনিরেরই একটা পনির শাটের না এরকম কি একটা যেন বলে সেটা, আর এটা সস, এটা পাঁপড় ভাজা, অ্যান্ড লঙ্কা তো ওর খাবারের সাথে লাগেই, তাই জন্য মাও সেটা জেনে গেছে এতদিনে, তাই জন্য লঙ্কা দিয়ে দিয়েছে।
Hi guys, ending the vlog right now. যদি ভালো লেগে থাকে then please do like, comment, share and subscribe to our YouTube channel and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে. Bye!